আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হজ বিষয়ক টিবিএন 24 এর বিশেষ আয়োজন আল হাজ অনুষ্ঠানের প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। ইতিপূর্বে আপনারা জেনেছেন প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এপিসোডটি স্পেশাল একটি এপিসোড, যেই এপিসোডের মাধ্যমে আমরা একেবারে হজের পরিপূর্ণ বিধানগুলি সম্পর্কে আলোচনা করব। আমার বাসা রওনা থেকে শুরু করে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত যা যা করণীয় বিষয়গুলি আমরা বুলেট আকারে এক এক করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে প্রিয় দর্শক শ্রোতা, আমরা হজের প্রকারভেদ নিয়ে একটু কথা বলবো। সেটা হলো হজ 3 প্রকার। একটা হলো হজ্জে ইফরাদ, যেই হজের সফরে শুধুমাত্র হজ সম্পাদন করার নিয়ত করা হবে। হজ্জে কিরান, যে হজের সফরে হজ এবং ওমরা দুটিরই নিয়ত করা হবে, মাঝখানে কোনো ধরনের হালাল হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর থার্ড এবং লাস্ট ওয়ান, সেটা হলো হজ্জে তামাত্তু। যে হজ্জে তামাত্তু মানে হলো প্রথমে আপনি নিয়ত করলেন, বাসা থেকে হজ ওমরা করার নিয়ত করলেন, এরপরে 8ই জিলহজ ফজরের পরে আবার নতুন করে নিয়ত করে হজের জন্য নিয়ত করলেন, হজ সম্পাদন করলেন। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। যেহেতু আমরা যারা বাংলা ভাষাভাষী এবং আমরা যারা অনেকেই আছি, অনেকে ম্যাক্সিমাম মানুষই আমরা হজ্জে তামাত্তু করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটি তুলনামূলক সহজ এবং অনেক বেশি সওয়াবপূর্ণ। এই জন্য আমরা আজকের এই এপিসোডে হজ্জে তামাত্তু যারা করবেন, হজ সম্পাদন করবেন, তাদের ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ হজ্জের বিধানগুলি সুন্নাহ মোতাবেক আপনাদের সাথে শেয়ার করার তৌফিক দান করুন। হজ আমরা করব বললাম, হজ্জে তামাত্তু নিয়ত আমরা করে ফেলবো সামর্থ্যবান যারা আছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাস্তা যদি নিরাপদ থেকে থাকে, সামর্থ্যবানদের হজ সম্পাদন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন। সামর্থ্যবান হতে হয় দুই ধরনের, একটি হলো শারীরিক সামর্থ্য, আরেকটি হলো আর্থিক সামর্থ্য। আর্থিক সামর্থ্য হলো আপনার বাসা থেকে শুরু করে যে সফরকালীন সময় সেখান থেকে ফিরে আসা পর্যন্ত আপনার নিজের, আপনার পরিবারের যাতায়াত খরচ, লিভিং কস্ট, ফুডিং কস্ট সব যদি বিয়ারেবল হয়ে থাকে, এরপর অতিরিক্ত যদি আপনার কাছে নেসাব থেকে থাকে, তাহলে আপনি হজ আপনার উপর ফরজ হয়ে যাবে। আর শারীরিক সামর্থ্য হলো হজ যৌবনের বয়সে করাটাই সর্বোত্তম, যখন আপনি নিজে নিজে সব কাজ করতে পারবেন, কারো দ্বারস্থ হতে হবে না, কোনো টেকনোলজির সহযোগিতা নেওয়া লাগবে না, কিংবা কোনো কিছুকে বাহন হিসেবে ব্যবহার করা লাগবে না, তাহলে এই সময়কার হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। শারীরিকভাবে আমরা সামর্থ্যবানদের উপরেও আল্লাহ তাআলার এই আয়াত, কোরআনের এই বাণী থেকে বুঝতে পারি যে হজ ফরজ হবে। আমরা এবার হজের সফরে বের হব ইনশাআল্লাহ তাআলা। আমরা বাসায় থেকে যেখান থেকে বের হই না কেন, আমরা যদি বাসা থেকে নিয়ত করে ফেলি আমরা ওমরা এবং হজ করব ইনশাআল্লাহ তাআলা আলাদা আলাদা। শুরুতে আমরা ওমরার নিয়ত করব। ওমরা নিয়ত করবার আগে আমরা বলে দিতে চাই, আপনি কোনো ফরজ নামাজ আদায়ের শেষে যদি এহরামের কাপড় বাঁধেন, সেক্ষেত্রে এহরামের জন্য আর এহরামের সালাত পড়তে হয় না। সালাতুল এহরাম বা সালাতুল নিয়া নামে 2 রাকাত সালাত আছে, যে সালাত নফল হিসেবে পড়া হয়ে থাকে। যদি আপনি কোনো নামাজ, ফরজ নামাজের পরে এহরামের নিয়ত না করেন, তাহলে 2 রাকাত সালাত আপনাকে পড়া লাগে। এটা হলো সুন্নাহ। আমরা যদি বলি, আপনি আপনার বাসা থেকে আপনার যে মিকাত আছে, নির্ধারিত যে স্থান আছে, সেই স্থান ক্রস করার আগে যে আপনাকে নিয়ত করে ফেলতে হয়, এহরামের নিয়ত করতে হয়, সেটা যদি দূরত্ব হয়ে থাকে, কখনো আমাদের ট্রানজিটের ব্যবস্থা হয়ে থাকে, ট্রানজিট হলে মাঝখানে দীর্ঘ সময় থাকে, 8-10 ঘন্টার সময় থেকে থাকে, এই সময়টুকু নিয়ে এহরামরত অবস্থায় থাকাটা খুবই কঠিন। এই জন্য যারা ট্রানজিটে যাবেন কিংবা বিরতি দিয়ে যাবেন, বিভিন্ন দেশ ঘুরে যাবেন, তাদেরকে বলবো আপনি মিকাত অতিক্রম করবার আগে তারপরে আপনি নিয়ত করবেন। তার আগে আপনি স্বাভাবিক অবস্থায় থাকবেন, নচেত আপনার এই সফর কষ্টকর হয়ে যাবে। আর যাদের জন্য ট্রানজিট মাঝখানে নেই এবং আপনি একেবারে উঠে যাচ্ছেন আর মাঝখানে ঘুমাবেন না, কোনো কিছু করবেন না, ওযুর প্রয়োজন হবে না, আপনি তাহলে
স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল আপনি বিমানে ওঠার আগে, টেক অফ করার আগে আপনি নিয়ত করে ফেলতে পারেন, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, আল্লাহ ওমরা করবার জন্য আমি আপনার দরবারে হাজির হতে চলেছি। তবে নিয়তের সময় আপনার ইহরামের কাপড় পরিধান করবার আগে যে বিষয়টি গুরুত্বপূর্ণ আপনার মনে রাখা দরকার, সেটি হলো আপনার এই দীর্ঘ সফরে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনি সেলাইযুক্ত কোনো কাপড় পরিধান করতে পারবেন না। আর যদি নারী হয়ে থাকেন তাহলে আপনার অ্যাজ ইউজুয়াল ড্রেস যেটা আছে, শরিয়ার ড্রেস কোড মেনটেন করে যদি আপনি কাপড় পরিধান করেন, দ্যাট ইজ এনাফ ফর ইউ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড় পরিধান করার পরে কোনো সুগন্ধি তিনি ইউজ করেননি, বরং সুগন্ধি ব্যবহার করতে তিনি নিষেধ করেছেন। বরং হাদিসের বিভিন্ন টেক্সট থেকে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড় পরিধান করবার আগে, শরীরে কাপড় দুটি জড়িয়ে নেওয়ার আগে তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা বিনতুস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তিনি সুগন্ধি মেখে দিতেন এবং সেই সুগন্ধি তিনি মাথার সিঁথিতেও দিতেন এবং দাড়িতেও তিনি ব্যবহার করতেন মর্মে হাদিস থেকে জানা যায়। অতএব আপনার যদি সুগন্ধির দরকার হয়ে থাকে, ইহরামের কাপড় শরীরে জড়ানোর আগেই সুগন্ধি ব্যবহার করবেন, এমনটা করা মুস্তাহাব। কিন্তু ইহরামের কাপড় পরিধান করার পরে সুগন্ধি ব্যবহার করা, ওলামায়ে কেরাম এটাকে হারাম বলেছেন, তখন আর জায়েজ হবে না বাড়তি সুগন্ধি ব্যবহার করা। তাহলে আপনি ইহরামের কাপড় 2 টুকরা পরবেন, নারীরা অ্যাজ ইউজুয়াল আপনাদের কাপড় পরিধান করবেন। মাথায় রাখতে হবে 2 টুকরা কাপড়, 1 টুকরা কাপড়কে আপনি চাদর হিসেবে গায়ে আবৃত করে নেবেন, জড়িয়ে নেবেন, আর 1 টুকরা কাপড়কে আপনি লুঙ্গি হিসেবে কোমরের সাথে আটসাট করে বেঁধে নেবেন। অনেকেই করে থাকেন যেটা, যে একেবারে নিজের বাসা থেকে ইহরামের কাপড় পরিধান করে রওনা করেন, তখন আপনার শরীরের কিছু অংশ সাই করা অবস্থায় বা তওয়াফরত অবস্থায় যেভাবে আপনার ডান কাঁধটা ফাঁকা রাখতে হয়, বাম কাঁধের উপর দিয়ে চাদরের আরেকটা পৃষ্ঠ দিতে হয়, এটা অনেকেই করে থাকে নিজের বাসা থেকে এমনটা করে বের হয়ে যান। এটা অনুচিত, এটা ঠিক নয়। বরং আপনি শুধুমাত্র আপনার ডান কাঁধটা উন্মোচিত রাখবেন, উন্মুখ রাখবেন, প্রকাশমান রাখবেন। কখন? যখন আপনি কাবা ঘরে তাওয়াফ করতে যাবেন, তাওয়াফরত অবস্থায়। অন্য সময় আপনি আপনার শরীরটা সুন্দর করে ঢেকে রাখবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার মাথা কোনো অংশে কোনোভাবেই আপনাকে ঢাকা যাবে না। আপনি বিমানে উঠবেন, অতি ঠান্ডার কারণে মাথা ঢেকে রাখবেন, মুখ ঢেকে রাখবেন, এটা কিন্তু জায়েজ নেই। কিংবা আপনি ঘুমের ঘরে যাবেন, কম্বল মুড়ে দিয়ে আপনি শুয়ে থাকবেন, ঘুমিয়ে থাকবেন, এটা জায়েজ নাই। এই বিষয়গুলি এহরামের সময় আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এহরাম কিন্তু হজের একটি রুকন। এই সময় 2টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো নিয়ত করা, আরেকটি হলো 2 টুকরা কাপড় পরিধান করা। পরিধান করার পরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, যে সালাতকে এহরামের সালাত বলা হয়। আপনি 2 রাকাত সালাত আদায় করার পরে সুন্দর করে এবার নিয়ত করবেন, আপনি ওমরার জন্য নিয়ত করবেন, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, আল্লাহ আমি ওমরার জন্য হাজিরা দিচ্ছি। এই বলে আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগফুর রাহিম, এই দোয়াগুলি পরিধান করে আপনি এরপরে বিমানে আপনি আরোহণ করলেন। বিমানে আরোহণ করে আপনি যখন মিকাত ক্রস করা হবে, তখনও আপনাকে বলে দেয়া হবে আগে ভাগে। তখন থেকে আপনি বা ইহরামের নিয়ত করে ফেলার পর থেকে আপনি তালবিয়া পাঠ করবেন উঁচু আওয়াজে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর নারীদের ক্ষেত্রে আমাদের মা বোনরা যেটা করবেন, তারা ফিস আওয়াজে পড়বেন, শুধু নিজের কান শুনতে পাবে। তার প্রতিবেশী যদি নারী হয়ে থাকে তিনি শুনতে পারবেন, কিন্তু কোনো পুরুষ আপনার এই কণ্ঠ যেন না শুনে, এতটুকু নিচু আওয়াজে আপনি এই তালবিয়া পাঠ করতে থাকবেন। এরপরে গ্যাপ দিয়ে আপনি সবচেয়ে বড় জিকিরগুলি, তাসবিহগুলি এবং সাইয়্যিদুল ইস্তিগফার আমরা জানি। সাইয়্যিদুত তাসবিহ হলো গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি বেশি বেশি করে আমরা পড়ার চেষ্টা করব। এরপর আপনি মিকাত ক্রস করার পরে আপনি যখন ল্যান্ড করলেন, সেটা হতে পারে আপনার মদিনায় হতে পারে অথবা জেদ্দায় হতে পারে। আপনি যদি মদিনায় আগে চলে যান, তাহলে আমি আপনাকে প্রেসক্রাইব করব, পরামর্শ দেব, আপনি এহরামের নিয়ত আপনার ডেস্টিনেশনে যাওয়ার আগে আপনি করবেন না। আপনি মদিনা থেকে আবার যখন মক্কার উদ্দেশ্যে রওনা করবেন, তখন আপনি নিয়ত করবেন। কিন্তু যদি আপনার ফ্লাইট সরাসরি হয়ে থাকে জেদ্দায়, আপনাকে সরাসরি আগে মক্কায় নিয়ে যাওয়া হবে, তাহলে আপনি মিকাত ক্রস করার আগে অবশ্যই আপনি নিয়ত করে ফেলবেন এহরামের। এরপর আপনি আপনার হোটেলে যাবেন, একটু ফ্রেশ হবেন সুন্দর করে, আবার সুন্দর করে ওযু করে চলে যাবেন কাবাতুল মুশাররাফায়। সর্বপ্রথম কাবাঘর যখনই চোখে আসবে, তালবিয়া পাঠ করতে করতে আপনি রাস্তাগুলি পার হবেন। কাবাঘর চোখে পড়ার সাথে সাথে ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের সব কিছুকে সঁপে দেয়া, নিজের চোখের পানি ছেড়ে দেয়া,
রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকা, নিজের অপরাধের কথা স্বীকৃতি দেয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত ভিক্ষা চাওয়া। ওই সময় গিয়ে সিজদাতুশ শুকুর যদি আপনি পারেন, আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন অথবা অন্তত একটা সিজদা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। এটাকে সিজদাতুশ শুকুর বলা হয়। আপনি সেখানে গিয়ে প্রথম কাবা ঘরের দিকে তাকিয়ে থাকবেন। তাকিয়ে থাকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাকায় থাকার জন্য আপনাকে বৃষ্টি রহমত দেবেন ইনশাআল্লাহ তাআলা। হজ্জের এই সফরের বাকি বিধানগুলি এবং কার্যক্রম সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক শ্রোতা। হজ বিষয়ক বিশেষ আয়োজন TBN 24 এর বিশেষ এই অনুষ্ঠান আল হাজ্জের একটা বিরতির পর সাথেই থাকুন। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন হজ বিষয়ক হজের মৌসুমে TBN 24 এর বিশেষ আয়োজন আল হাজ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা হজের সফরের যাবতীয় কার্যক্রম নিয়ে আমরা কথা বলছি। আমরা বিরতির আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি। আপনি এই মুহূর্তে আছেন হজের সফরে বাইতুল্লাহিল হারামের সামনে। কালো ঘরের দিকে তাকিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফির জন্য প্রার্থনা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। এরপরেই প্রথম যে কাজ হবে, আপনি তাওয়াফ করা শুরু করবেন। 7টি চক্কর দিবেন। রুকনি ইয়ামিনি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটুকু অতিক্রম করতে আপনি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জানেন তো এই দোয়াটিকে বলা হয় সাইয়্যিদুদ দোয়া, দোয়াদের সর্দার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় শুরুতে এবং শেষে এই দোয়াটি একবার হলেও তিনি পড়তেন। আপনি হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করবেন, বাম পাশ থেকে ঘোরা শুরু করবেন। রুকনি ইয়ামিনিতে আসলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এটা পড়ে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত আসবেন। হ্যাঁ, আপনি তাওয়াফ যখন শুরু করবেন তখন আপনি পারলে হাজরে আসওয়াদ চুম্বন দিবেন। যদি না পারেন তাহলে দূর থেকে লাঠি দিয়ে আপনি এটাকে স্পর্শ করবেন। যদি না পারেন দূর থেকে হাত উঁচিয়ে এটাকে ইস্তেকবাল জানাবেন। আর যদি আপনি সেটা না পারেন, অন্ততপক্ষে দূর থেকে আল্লাহু আকবার হাত উঁচিয়ে আল্লাহু আকবার বলবেন। অনেকে ফ্লোটিং কিস করে থাকে। এই ফ্লোটিং কিস করার কোনো বিধান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার কোনো সাহাবী থেকে প্রমাণিত নয়। অতএব ভাসমান এই চুম্বন এটা জায়েজ নেই। আপনি শুধু হাত দিয়ে ইস্তেলাম করবেন দূর থেকে এবং তাকবীর দিবেন আল্লাহু আকবার। এভাবে করে আপনি 7টি তাওয়াফ শেষ করবেন, 7বার চক্কর দিবেন। প্রথম 3 চক্করে আপনি একটু দৌড়াবেন স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত গতিতে। বাকি 4 চক্করে আপনি আস্তে আস্তে করে আপনি তাওয়াফ শেষ করবেন। তাওয়াফ শেষ করার পরে আপনি কিন্তু এখন ওমরার কাজ সম্পাদন করছেন। ওমরাতে প্রথম হলো আপনি ওমরার জন্য নিয়ত করে ফেললেন। এরপরে এখন আপনি তাওয়াফ করলেন। এরপরে আপনার চলে যাবেন সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করতে 3.5 বার। আপনি সাফা পাহাড় দিয়ে শুরু করবেন এবং নিয়ত করবেন যে আবদা উবিমা বাদা আল্লাহু বিক, আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও সেখান থেকে শুরু করছি। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। কোরআনের এই আয়াতটি পড়া মুস্তাহাব। সাফা পাহাড়ের উপরে উঠে কাবার দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব। দোয়া করে আপনি মারওয়া পাহাড়ে গেলেন, মারওয়া পাহাড়ে আবার কাবার দিকে ফিরে আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করা মুস্তাহাব। এভাবে করে 3.5 বার যদি আপনি ঘুরেন মোট 7টা চক্কর হয়ে যাবে। সাফাতে শুরু হবে, মারওয়াতে গিয়ে আপনার সারি শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, সেখানে একটু জায়গা আছে সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা, সেই জায়গাটুকুন আপনাকে একটু স্বাভাবিকের চেয়ে দ্রুত গতি দৌড়াতে হবে। সেই সময় এই দোয়া পড়া মুস্তাহাব, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটুকুন পড়া সবুজ এই জায়গাটা পাড়ি দেওয়ার সময়, ক্রস করার সময় একটু দ্রুত গতিতে, এটা মুস্তাহাব। এভাবে করে আপনার 7টি চক্কর যখন বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মাঝখানে শেষ হয়ে গেল, সারি শেষ হয়ে গেল, তারপরে আপনাকে যেতে হবে মাথা মুন্ডন করবার জন্য কিংবা মাথার চুল কেটে ফেলার জন্য। হজের সফরে থাকলে আমি আপনাদেরকে যেটা পরামর্শ দেব সেটা হলো আপনি প্রথমে মাথা চুল কেটে ফেলে দিবেন, কারণ আপনার এরপরে বড় দায়িত্ব হজের কাজ বাকি আছে। তো হজের সফরে যেহেতু 2টি কাজ আপনি করবেন, ওমরা প্রথমে আপনি চুল কেটে ফেললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি মাগফিরাত পেতে পারেন। এরপর হজের সফরে আপনি যখন হজে থাকবেন তখন আপনি মাথা মুন্ডন করে ফেলবেন, এটা হলো সর্বোত্তম। এইভাবে করে আপনি মাথা মুন্ডন করে ফেললেন অথবা মাথার চুল কেটে ফেললেন, তবেই তো আপনার ওমরার কাজ শেষ হয়ে গেছে, আপনি হালাল হয়ে গেলেন। গিয়ে আপনি গোসল করলেন, গোসল করে আপনি স্বাভাবিক কাপড় চোপড় পরিধান করলেন।
এবার আপনি অবস্থান গ্রহণ করলেন, কোনো ধরনের উচ্চবাচ্য ঝগড়া বিবাদ, অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের বাকবিতণ্ডা কিংবা অযাচিত কোনো ভাষা ব্যবহার অথবা ফাহেসা কোনো কাজ করা থেকে আপনি বিরত থাকবেন হজের এই সফরে অন্ততপক্ষে। 8 জিলহজ যখন চলে আসবে তখন আপনি যে হোটেলে অবস্থান গ্রহণ করেছেন সেই হোটেলে ফজরের সালাতের পর সালাত আদায় করার পরে আপনি আবার ওই যে এহেরামের নিয়ত যেভাবে করেছি, আমরা যেভাবে এহেরামের কাপড় পরিধান করেছি ঠিক সেভাবেই আমরা এহেরামের নিয়ত করে এহেরামের কাপড় পরিধান করে আমরা বের হয়ে যাব মিনাতে গিয়ে সেখানে আমরা অবস্থান গ্রহণ করব রাত্রিবেলায়। সেখানে অবস্থান গ্রহণ করে সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ব, যোহর, আসর, মাগরিব, এশা এবং পরের দিনে ফজর পড়লেই হয়ে গেল আমাদের 9 তারিখ আরাফার দিবস 9 জিলহজে আমাদের যে দায়িত্ব, সে দায়িত্বটা হলো আমাদের আরাফার ময়দানে ফজরের সালাত মিনার প্রান্তরে আদায় করেই জোহরের আগে কিংবা জোহরের পরপরই আমাদেরকে আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করতে হবে এবং মাগরিব পর্যন্ত আরাফার ময়দানে আমাদেরকে অবস্থান গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে। সেখানে 1 আজানে 2 একামতে কসর করে জামাত সহকারে জোহর এবং আসরের সালাত আদায় করে নেওয়া লাগবে। আর ওখানে আপনি বেশি বেশি পড়বেন অন্যান্য দোয়ার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি সব নবী রাসূলের দোয়া ছিল আরাফার ময়দানের, এই জন্য এই দোয়াটি বেশি বেশি করে আরাফার ময়দানে 9 জিলহজে করবেন। 9 জিলহজে মাগরিব পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করার পরে আপনি রাত্রিটি অবস্থান করবেন মুজদালেফাতে গিয়ে। আরাফার ময়দানের পাশেই রয়েছে 6 কিলোমিটার পরে রয়েছে মুজদালেফা, সেখানে গিয়ে আপনি রাত্রে অবস্থান করবেন। সেখান থেকে পাথর নিক্ষেপ করবার জন্য 7টি কিংবা 70টি পাথর, নুড়ি পাথর সেখান থেকে সংগ্রহ করে রাখবেন এবং রাত্রিবেলায় সেখানে এশা এবং মাগরিবের সালাত 1 আজানে 2 একামতে কিংবা 1 একামতে আপনি সেখানে সম্পাদন করবেন, জামাত সহকারে কসর করবেন। ফজর পর্যন্ত ঘুমানো এটা মুস্তাহাব, ফজরের পরে ফজরের সালাত আদায় করে মুজদালিফার প্রান্তরে। এরপরে আপনি 10ম দিবস, আজকে হলো ইয়াউমুন নাহার, ইয়াউমুল ঈদ, ঈদের দিবসে আপনি যাবেন। প্রথম যে কাজ হলো যে 7টি পাথর আপনি সংগ্রহ করেছিলেন মিনার মুজদালিফার প্রান্ত থেকে, সেই পাথরগুলি নিয়ে প্রথমেই জামারাতে আকাবাতে বড় শয়তানকে, প্রতীকী শয়তানকে এই পাথরগুলি নিক্ষেপ করতে হবে। পাথর নিক্ষেপ করার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে নিক্ষেপ করতে হবে। সেই সময় কোনো গালমন্দ করা এটা সুন্নাহ নয়, বরং এটা বিদআত। জুতা নিক্ষেপ করা বিদআত, পাথর ছাড়া অন্য কোনো কিছু লাঠি মারা, গুলি করা এগুলি বিদআত, এগুলি জায়েজ নেই। পাথর নিক্ষেপ করার পরে আপনি নিশ্চিত করবেন আপনার কোরবানি হলো কিনা। আপনার কোরবানিটা শেষ করলেন, নিশ্চিত হবেন। এখন মোবাইলে মেসেজ চলে আসে আপনার কোরবানি হয়ে গিয়েছে কিনা। কোরবানি হয়ে গেলে এবার আপনি স্বাভাবিক অবস্থায় আপনি হালাল হয়ে যেতে পারেন। হালাল হয়ে যাওয়ার পরে আপনি চাইলে আপনার পোশাক খুলে ফেলতে পারেন। উত্তম হলো আপনি এই দিনে বাকি কাজগুলিও করে ফেলা। এরপরে আপনি সেখান থেকে হালাল হওয়ার পরে আপনি তাওয়াফ করতে চলে গেলেন। এই তাওয়াফ করাটা তাওয়াফুল ইফাদা বলা হয়, তাওয়াফুল জিয়ারা বলা হয়। এই তাওয়াফটা করা ফরজ, হজের দ্বিতীয় আরেকটি রুকন, তৃতীয় রুকন। এখানে তাওয়াফ 7 চক্কর দিলেন আপনি। আমরা যেমনিভাবে ওমরাতে তাওয়াফের বিধানগুলি বলেছি ঠিক তেমনিভাবে আপনি হজের সময় তাওয়াফ 7 চক্কর আপনি দিবেন। দেওয়ার পরে আপনি সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করবেন। এরপরে আপনি মাথা মুন্ডন করবেন। এইভাবে করে আপনার হজের কাজ শেষ হয়ে গেল। পরবর্তীতে আপনি মাথা মুন্ডন করার পরে আবার ফিরে আসবেন মিনাতে অবস্থান গ্রহণ করবার জন্য এবং 11-12 জিলহজ পর্যন্ত মিনাতে অবস্থান করা ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাহ। মিনাতে অবস্থানকালীন যে কাজ করতে হবে, নামাজ 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন সূর্য পশ্চিম আকাশে ডলে যাওয়ার পর জোহরের পরে আপনি 7টি করে মোট 21টি পাথর, 3 দিনে মোট 63টি পাথর, সেই প্রথমে জামারায়ে সোগরা, তারপরে জামারায়ে উস্তা, তারপর জামারায়ে কোবরা, ছোট শয়তানকে দিয়ে শুরু করবেন। সেখান থেকে সরে এসে কেবলার দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব। আবার মাঝখানের যে প্রতীকী শয়তান আছে তার কাছে গিয়ে আরও 7টি পাথর মারতে হবে। মারার পরে সেখান থেকে সরে এসে আবার কেবলার দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব। তারপর বড় শয়তান জামারাতে আকাবাতে আরও 7টি পাথর, মোট 21টি পাথর নিক্ষেপ করে আপনি সেখান থেকে ফিরে চলে আসবেন আবার মিনাতে। এভাবে করে 12 জিলহজ এবং 13 জিলহজ পর্যন্ত করাটা কেউ কেউ বলছেন ওয়াজিব, কেউ বলছেন মুস্তাহাব। আপনি চাইলে 11 এবং 12 জিলহজ করে পাথর নিক্ষেপ করে আপনি চলে আসতে পারেন। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি কেউ চায় এরপরে ফিরে আসতে তাহলে তার আর কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নেই, হজ সম্পাদন হয়ে গেল। হজের সফরে মোটামুটি এই কাজ। এবার আপনার যেহেতু একটা ডিউরেশন নিয়ে আপনি হজে গিয়েছেন, হয়তোবা একটু সময় বেশি লাগতে পারে, আপনার হজের কাজ শেষ হয়ে গিয়েছে 13 জিলহজের মধ্যে, কিন্তু আপনার মদিনায় পরবর্তী হয়তোবা যাওয়া লাগতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই
যেখানে তিনি শুয়ে আছেন সেখানে জিয়ারত করতে হয়তো আপনি যাবেন, অথবা অন্যান্য দর্শনীয় স্থানগুলি ঘুরতে দেখার জন্য আপনার মক্কায় আরও কিছুদিন অবস্থান করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি এগুলি করবেন, কিন্তু তখনও আপনি তাওয়াফুল ওয়েদা অথবা বিদায়ী তাওয়াফ করবেন না। উলামায়ে কেরাম বলেছেন যে তাওয়াফুল ওয়েদা করাটা এটা ওয়াজিব। এটা কখন করতে হবে? যখন আপনার মক্কা ছেড়ে দেওয়ার সময় একেবারে ফাইনাল হয়ে গিয়েছে। আপনি তাওয়াফে ওয়েদা করার পরপরই আর কালক্ষেপণ না করে আপনাকে মক্কা ত্যাগ করতে হবে। এটা হবে, উলামায়ে কেরাম বলেছেন, মক্কা থেকে আল্লাহর গোলাম বান্দার সর্বশেষ করা কাজ, অর্থাৎ আল্লাহর ঘরে তাওয়াফ করা, বিদায়ী তাওয়াফ করা। এরপরে বিদায়ী তাওয়াফ করার পরে কেউ যদি একদিন অবস্থান গ্রহণ করেন বা এক অর্ধ দিবসের বেশি অবস্থান করেন অথবা একাধিক দিন অবস্থান করেন, তাহলে তাকে আবার তাওয়াফ করতে হবে। এরপরে যদি কেউ চলে আসার আগে তাওয়াফ না করেন, তাহলে তার বিদায়ী তাওয়াফ অনাদায়ী রয়ে গেল, তাকে অবশ্যই একটা দম দিতে হবে। এই জন্য আমরা যে প্রেসক্রাইব করে থাকি, পরামর্শ দিয়ে থাকি, সেটা হলো আপনি নিশ্চিত হবেন অন্যান্য কাজগুলি সব শেষ করার পরে আপনি তাওয়াফ করবেন। আমরা আরেকটি বিষয় এখানে বলতে চাই, অনেকে একই সফরে অনেক ওমরা করতে ইচ্ছা পোষণ করে থাকেন, যে ওমরা করার পরে হজ করার আগে তো দীর্ঘ সময় আছে, তো সেখানে মসজিদে তানঈম বা মসজিদে আয়েশা থেকে অনেকেই হজ করে থাকেন। সৌদি সরকারও যদিও সেখানে আসা যাওয়াটা একদম ফ্রি করে দিয়েছেন, ফ্রি বাসের ব্যবস্থা করে দিয়েছেন যাতায়াতের। আর কোনো হানাফি মাযহাবের স্কুল অফ থটের ওলামায়ে কেরাম বলেছেন যে মসজিদে আয়েশা থেকে ওমরা নিয়ত করলে, ইহরাম করলে নতুন করে, তাহলে ওমরা হয়ে যাবে। তবে অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন যে মসজিদে আয়েশা যেহেতু মক্কায় ঢোকার কোনো মিকাত নয়, নির্ধারিত বর্ডার নয়, সীমানা নয়, সেহেতু ওখান থেকে যদি কেউ ইহরামের নিয়ত করে তাহলে সেটা হবে না। এটা হবে কাদের জন্য? যারা হজরত অবস্থায় অপবিত্র হয়ে গিয়েছেন, মান্থলি মেনিস্ট্রেশনে পড়ে গিয়েছেন। আমার জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনিভাবে তিনি হজ এর সফরে তিনি তাওয়াফ করার আগেই অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন শারীরিকভাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন সে মসজিদে তানঈমে গিয়ে আবার ইহরাম করার জন্যে। এই জন্য এই মসজিদের আরেকটি নামকরণ করা হয়েছে মসজিদে আয়েশা। উত্তম হলো যদি কেউ একাধিক ওমরা করতে চান তাহলে অবশ্যই মিকাতে যেতে হবে, মিকাত থেকে আবার ইহরাম বেঁধে তারপরে আসতে হবে। আর যদি উত্তম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জে একটি মাত্র ওমরা করেছেন, একবারে হজ করেছেন, আপনি এই সময়ে বেশি বেশি ওমরার নিয়ত না করে আপনি চাইলে আপনি তাওয়াফ বেশি বেশি করতে পারেন, নামাজ বেশি বেশি করে পড়তে পারেন। কারণ মসজিদে হারামে টেরিটরির ভিতরে যদি মাতাফের মধ্যে যদি আপনি সালাত আদায় করেন, এক ওয়াক্ত সালাতের মর্যাদা 1,00,000 ওয়াক্তের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। অতএব কোনো অংশেই কম নয় আপনি যদি সেখানে বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, সালাত আদায় করেন, তাওয়াফ করেন বেশি বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাহলে আমাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, TBN 24 এর বিশেষ আয়োজন হজ কেন্দ্রিক আল হজ অনুষ্ঠানের আজ এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, এবং আল্লাহ তাআলা যেন সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। যারা এই বছর হজে গিয়েছেন, যারা যেতে পারেননি, আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ার জন্য কবুল করেন। যারা একবার গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে বারবার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।